হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে তোমাদের স্ক্রিনে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমি নিয়েছি ব্ল্যাক বুক থেকে। কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো কি বলছে, দেখো বলছে দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ফর হুইচ দিস ইকুয়েশান, দেখো একটা এখানে ইকুয়েশান দিয়ে দেওয়া আছে, দিস ইকুয়েশান হ্যাজ 4 ডিস্টিংক্ট সলিউশন। বলছে এ বির কোন মানের জন্য এই যে ইকুয়েশানটা দেওয়া আছে বা সমীকরণটা দেওয়া আছে এর 4টে আলাদা সলিউশন থাকবে, হ্যাজ 4 ডিস্টিংক্ট সলিউশন। তাহলে চলো দেখা যাক কি হয়। দেখো ইকুয়েশানটা যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, মড ই টু দি পাওয়ার, তার মাথায় দেখো এর পাওয়ারে মড অফ এক্স মাইনাস বি মাইনাস এ ইকুয়ালস টু 2। এবারে দেখো আমরা জানি কি না, মড তুললে প্লাস মাইনাস লিখতে হয়। তাহলে কি করব আমরা, ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস বি মাইনাস এ সমান এই দিকে লিখবো প্লাস মাইনাস 2। তাহলে দেখো, তাহলে আমার দুটো কেস আসছে। কি কেস না, ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস বি মাইনাস এ সমান একবার আসছে প্লাস 2, আর একটা দেখো আসছে ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস বি সমান আর এক মড এক্স মাইনাস বি মাইনাস এ, এটা সমান আসছে -2। আচ্ছা এবারে দেখো এখান থেকে কি আসে, দেখো ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস বি সমান এপারে গেলে এ প্লাস 2, আর এখান থেকে দেখো ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস বি এপারে গেলে কত হবে, এ -2। এবারে একটা জিনিস জানবে, এর পাওয়ারে যদি এক্স থাকে এই মানটা কত হয়। দেখো এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে ই টু দি পাওয়ার এক্সের মান গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হবে। তাহলে দেখো এই এক্সের মান যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে ই টু দি পাওয়ার এক্সের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে দেখো, এখানে যেই মড অফ এক্স মাইনাস বি আছে এ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তাহলে এই যে ই টু দি পাওয়ার মড অফ এক্স মাইনাস বি এর মান তাহলে কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এবারে দেখো বাম সাইডে তাহলে দেখো এখানে কি আছে, এখানে এইটা মানে এ প্লাস 2, তাহলে এখানে লিখতে পারি এ প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। সিমিলারলি এই সাইডেও দেখো লেখা যায় এ মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এবার দেখো তো এখান থেকে কি আসে, এ সমান নয়, এ গ্রেটার দ্যান ইকুয়াল টু, দেখো 2 যদি ওপারে যায় কত হবে, -1। আর এখান থেকে আসে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ওপারে গেলে 3। এবার দেখো আমাদের যে সলিউশনটা মানে এর যে মানটা আসবে সেটা হচ্ছে কিভাবে নেব না না মানে মানে দেখো এর মান এসছে কত, গ্রেটার দ্যান ইকুয়াল টু -1। তাহলে এখানে যদি -1 থাকে 3 থাকবে হচ্ছে এখানে সংখ্যা রেখাতে। তাহলে মানে এর মান একবার কি বলছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, তার মানে কি -1-এর ডান দিকে। সিমিলারলি এর মান কি বলছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, তার মানে 3-এর ডান দিকে। তাহলে এদের মধ্যে কমন জায়গা কোনটা, কমন জায়গা হচ্ছে এইটা, এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তাহলে এর মানে মান কি হবে, এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। এবারে দেখো তো এবারে বি এর মান কি হয়, একটা জিনিস খেয়াল করো, এ গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এই যে ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস বি এটাকে কীভাবে লেখা যায়। আচ্ছা আমি একটা ধরে মানে হচ্ছে দেখাচ্ছি, দেখো কি আসে, দেখো ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস বি এইটা সমান, তুমি দেখো এবার ধরো আছে এ প্লাস 2। দেখো এখানে এর পাওয়ারে যদি আমি মড তুলি তাহলে কী হবে, মানে এর পাওয়ারে প্লাস মাইনাস এক্স মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস 2। আর যদি এপার থেকে আমি নিই তাহলে কী হবে না, এর পাওয়ারে প্লাস মাইনাস এক্স মাইনাস বি ইকুয়াল টু এ -2। এবারে দেখো এই দেখো একবার প্লাস, মানে এই জায়গাটায় এই যে বাম দিকে যেটা এলো এখানে একবার প্লাস একবার মাইনাস, এখানেও দেখো একবার প্লাস একবার মাইনাস। তার মানে দেখো এখান থেকে 4টে ইকুয়েশান আসবে। ঠিক আছে, মানে এখান থেকে দুটো ইকুয়েশান আর এখান থেকে দুটো ইকুয়েশান, 4টে ইকুয়েশান, তার 4খানা ডিস্টিংক্ট সলিউশন থাকবে, 4 ডিস্টিংক্ট সলিউশন। ঠিক আছে, 4টে ইকুয়েশান থেকে 4টে আলাদা সলিউশন আসবে। এবারে কোশ্চেন হলো তাহলে বি এর মান কী হবে। একটা জিনিস খেয়াল করো, দেখো বি এর মান যে কোনো রিয়েল নাম্বার হলেই হবে। বি এর মান যে কোনো রিয়েল নাম্বার, তুমি যা খুশি মনে মনে ভাবো, এখানে বি এর মান যে কোনো রিয়েল নাম্বার ভাবো। দেখো সবার জন্য, আমি আবার বলছি সবার জন্য, এই যে দুটো ইকুয়েশান এলো মানে এখানে দুটো ইকুয়েশান আর দেখো এখানে দুটো ইকুয়েশান, এই প্লাস মাইনাস দিয়ে ভাঙলে তাহলে
এই যে দুটো মানে চারখানা মানে যে ইকুয়েশান এলো বি এর যে কোনো মানের জন্য সেই চারটে ইকুয়েশান থেকে আমরা চারটে ডিস্টিংক্ট সলিউশন পাবো। তাহলে কি হলো, বি এর মান হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, আর এর মান কত, এর মান হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তার মানে কি, তার মানে এর মানটা লেখা যায় এ বিলংস টু, যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 তাহলে 3 থার্ড ব্র্যাকেট কমা ইনফিনিটিভ, ঠিক আছে। ইনফিনিটিভের জায়গায় থার্ড ব্র্যাকেট হয় না, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, মানে ওপেন থাকে, মানে ক্লোজ 3 ওপেন ইনফিনিটিভ। আর বি যে কোনো রিয়েল নাম্বার। দেখো আমাদের অপশানে কী আছে, অপশানে মানে হচ্ছে সি আছে। কেন, কারণ সিতে কী আছে, এখানে যদিও এটা মানে ওপেন দেওয়া আছে সলিউশানে, তাহলে হচ্ছে এটাই আমরা নেব। বি বিলংস টু রিয়েল নাম্বার এবং এ বিলংস টু 3 কমা ইনফিনিটিভ। এটাই হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।